हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल बांग्लाয় বিজনেস। তো আজকে ডিসকাস করব গ্রাফিক ডিজাইন ইন্টারভিউতে কি কি কোয়েশ্চেন্স করা হয় সেটা নিয়ে। তো ভিডিওটাকে আমি দুটো পার্টে করব। এটা ফার্স্ট পার্ট। এই পার্টটাতে মেইনলি আমি ডিসকাস করব তুমি যদি ফ্রেশার হও তাহলে কি ধরনের কোয়েশ্চেন্স তোমাকে করা হবে, আর নেক্সট পার্টটাতে ডিসকাস করব যদি তুমি এক্সপিরিয়েন্সড হও তাহলে কি ধরনের কোয়েশ্চেন্স করা হবে। গ্রাফিক ডিজাইনের যে ইন্টারভিউটা বেসিক্যালি হয়, দেখো গ্রাফিক ডিজাইনের মধ্যে তো অনেক কিছু থাকে যে একটা কোনো এরিয়াতে তুমি স্পেশালাইজ করবে। একজন গ্রাফিক ডিজাইনার সবকিছু তো জানে না, অনেক তার মধ্যে ডিভিশনস থাকে, অনেক এরিয়া অফ স্পেশালাইজেশন থাকে। তো ইন্টারভিউ যখনই হবে সেটা মেইনলি হবে যে যেটা তোমার এরিয়া অফ স্পেশালাইজেশন সেটার উপরে। কিন্তু যদি তুমি ফ্রেশার হয়ে থাকো তাহলে কিন্তু একটা জেনারিক ইন্টারভিউ হয়, সেখানে তোমাকে কিছু কোয়েশ্চেন্স থাকে যেগুলো খুব জেনারিক, সেটা ডিসকাস করা হয়, সেটাই জিজ্ঞেস করা হয়। আর কিছু কনসেপচুয়াল কোয়েশ্চেন্স যেগুলো থিওরিটিক্যাল পার্ট আর কি, যেগুলো তোমরা থিওরি পড়ো গ্রাফিক ডিজাইনে, সেগুলো ডিসকাস করা হয়। এরকমই কিছু কোয়েশ্চেন্স যেগুলো খুব কমনলি জিজ্ঞেস করা হয়, আর এই কোয়েশ্চেন্স গুলোই জিজ্ঞেস করা হয়। যে কোনো ইন্টারভিউ মোটামুটি এই কোয়েশ্চেন্স এর অ্যারাউন্ডই ইন্টারভিউটা ঘুরে ফেরে, দু চারটে হয়তো এক্সট্রা কোয়েশ্চেন্স তোমাকে জিজ্ঞেস করতে পারে। তো যখন তুমি অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার ইন্টারভিউর জন্য প্রিপেয়ার করছো, যেই কোয়েশ্চেন্স গুলো আমি বলে দেবো এই কোয়েশ্চেন্স গুলো প্রিপেয়ার করবে, তাহলে তুমি মনে করবে যে তোমার 60% অফ কোয়েশ্চেন্স এগুলোর মধ্যেই জিজ্ঞেস করা হবে অ্যান্ড এটা কভার্ড হয়ে যাবে। ইন্টারভিউতে যে ইন্টারভিউয়ার হয় সে জাজ করে যে তুমি কিভাবে আনসারটাকে দিচ্ছ, তোমার পার্সপেক্টিভটাকে জাজ করা হয়। whereas একটা এক্সামে কি হয় যে তোমার ক্যাপাবিলিটি, যে তুমি জিনিসটাকে কতটা শিখেছো সেটাকে জাজ করা হয়। সো দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, দুটোর মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স আছে। ইন্টারভিউ দিতে যাচ্ছ, অবভিয়াসলি তোমার টেকনিক্যাল নলেজ সেটা তো ইম্পর্টেন্ট, সেটা তো তোমাকে করতেই হবে, বাট তার সাথে সাথে কমিউনিকেশন, বডি ল্যাঙ্গুয়েজ, কিভাবে তুমি ড্রেস আপ করে যাচ্ছ, তোমার প্রেজেন্স, তোমার কনফিডেন্স, এগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, খুব পুরনো ভিডিও, তোমরা দেখে নিও খুঁজে। আদারওয়াইজ এই নিয়ে আমি কয়েকটা ভিডিওস তৈরি করব। শর্টস গুলোতে ছোট ছোট টিপস দেবো যে ইন্টারভিউতে যাওয়ার আগে নিজেকে কিভাবে প্রিপেয়ার করবে, সেই শর্টস গুলো ফলো করতে থাকো। এই শর্টসে আমি যে টিপস গুলো দেবো সেগুলো যদি তুমি ফলো করো তাহলে খুব কনফিডেন্টলি তুমি ইন্টারভিউ দিতে পারবে অ্যান্ড ইন্টারভিউস গুলো ক্র্যাক করতে পারবে। সো ফার্স্ট কোয়েশ্চেন, জেনারেলি যে কোনো গ্রাফিক ডিজাইনারের ইন্টারভিউতে যেটা জিজ্ঞেস করা হয়, ইনফ্যাক্ট যে কোনো ইন্টারভিউতে গেলে তোমাকে যেটা ফার্স্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করা হবে সেটা হচ্ছে টেল মি সামথিং অ্যাবাউট ইয়োর সেলফ। সো এই যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করা হয়, তো সেখানে যেটা অ্যাজ এ ফ্রেশার তোমার উত্তর হওয়া উচিত সেটা আমি বলে দিচ্ছি। অবভিয়াসলি এটা তুমি একদম তোমার নিজের মতো করে বলবে, কিন্তু অ্যাজ এ ফ্রেশার অনেকেই এটা প্রবলেম ফেস করে যে কি বলবো, আমি তো শুধু পড়াশোনা করে এসেছি আর অ্যাজ সাচ তো আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। তো ইন দ্যাট কেস যেভাবে তোমার আনসারটাকে সাজাবে সেটা আমি বলে দিচ্ছি। My name is Shahili Chakraborty. I have graduated from Jogomaya Devi College. Along with my graduation, I have done a certification course in graphic designing from iMagic Institute. It was a one-year graphic designing diploma course. I have got a certification from Netaji Subhash Open University. Throughout the project, I have learned Adobe AI, Photoshop and CDR. Also, along with that, I am well versed with the AI and the machine learning tools which are generally used in graphic designing. In my last dissertation project, which I have done with so-and-so company, I have mainly focused into creating visual graphic designs. These graphic designs are meant for environmental conscious campaigns where we have to promote planting more trees and saving more trees. In those projects, I have mainly used green color palette which was absolutely suitable for the project, and also some earthy palettes as per the requirement of the clients. During my entire course, I have mastered Photoshop and every tool of Photoshop. Along with that, I have a good hands-on experience on CDR as well as Adobe AI. So, এই ধরনের একটা আনসার তোমাকে দিতে হবে। অবভিয়াসলি যেটা আমি বললাম ইটস এ স্যাম্পল থিং, এটাকে তুমি নিজের মতো করে ফ্রেম করে তোমাকে বলতে হবে। নেক্সট কোয়েশ্চেন যেটা তোমার সামনে আসবে, অ্যাজ আ ফ্রেশার গ্রাফিক ডিজাইনার, ওয়াই ডু ইউ ওয়ান্ট টু বিকাম আ গ্রাফিক ডিজাইনার? কেন তুমি গ্রাফিক ডিজাইনার হতে চাও? তো অবভিয়াসলি তোমার কাছে তো একটা রিজন থাকবে জেনুইন, যে তুমি কেন হতে চাও সেটা তুমি বলবে। আর আমি কয়েকটা টিপস দিয়ে দেবো যেগুলো তোমরা বলতে পারো। সেটা হচ্ছে, দেখো সোশ্যাল মিডিয়া আমরা সবাই ইউজ করি, সোশ্যাল মিডিয়া আমরা সবাই দেখি। তো আমি মনে করছিলাম যে সোশ্যাল মিডিয়া দেখে, এই যে রিলস দেখে আমি টাইমটা ওয়েস্ট করছি, সেই টাইমটা ওয়েস্ট না করে কেননা আমি নিজেই রিলস তৈরি করি, কেননা আমি নিজেই
কন্টেন্ট তৈরি করি। তখন আমার মনে হলো কন্টেন্ট আমি কিভাবে তৈরি করতে পারবো। ইউটিউব বা কন্টেন্ট ক্রিয়েটার বা জেনারেল যে কন্টেন্ট আমি দেখি সেরকম আমি কিছু করতে চাই না। আই ওয়ান্ট টু ডু সামথিং প্রোডাক্টিভ। তার জন্য আমি গ্রাফিক ডিজাইনকে নিজের কেরিয়ার হিসেবে চুজ করেছি। দ্যাটস ওয়াই আই ওয়ান্ট টু পারসিউ এ কেরিয়ার ইন গ্রাফিক ডিজাইন। নেক্সট থিং, অবভিয়াসলি যেটা তুমি বলতে পারো যে হয়তো ছোটবেলা থেকেই তোমার আর্টস, ক্রাফটস, ডিজাইনস এগুলো তোমার খুব পছন্দ, বাট ডিউ টু সার্টেন রিজনস হয়তো তোমার থ্রু আউট দ্য কেরিয়ার যেটা আছে সেখানে তুমি কোনো রকমের ডিজাইনিং বা কিছু করতে পারো নি। দ্যাটস ওয়াই ইউ ওয়ান্ট টু এন্টার এ প্রফেশন অফ গ্রাফিক ডিজাইন। আর এই জায়গাতে তুমি নিজের যে ক্রিয়েটিভিটি আছে সেটাকে শোকেস করতে চাও। এই ধরনের তোমার আনসারটা হবে। থার্ড কোয়েশ্চেন যেটা খুব কমনলি জিজ্ঞেস করা হয় ফ্রেশারদেরকে, দ্যাট ইজ হোয়াট ইজ ভিজুয়াল গ্রাফিক ডিজাইন? And secondly, what is the difference between visual graphic design and UI design? Basically, visual graphic design সেই ডিজাইনগুলো যে ডিজাইনগুলো আমরা সব সময় দেখতে পাই as a post, as a thumbnail, as posters, যা আমরা দেখতে পাই যেই ডিজাইনসগুলো আমাদেরকে কোনো একটা কনসেপ্ট বা আমাদেরকে কোনো একটা মেসেজ দেয়, এই ডিজাইনগুলোকে আমরা বলি ভিজুয়াল ডিজাইন। হোয়াট ইজ ইউএক্স? ইউএক্স তোমরা জানো, ইউজার এক্সপিরিয়েন্স, যেখানে একজন ইউজার যখন একটা ওয়েবসাইটকে ইউজ করে তার এক্সপিরিয়েন্স অথবা অ্যাপকে ইউজ করছে তার এক্সপিরিয়েন্স। ডিফারেন্স বিটুইন ইউএক্স অ্যান্ড ভিজুয়াল ডিজাইন তাহলে কি হলো? ভিজুয়াল ডিজাইন হচ্ছে একটা স্ট্যাটিক ডিজাইন যেখানে কোনো একটা মেসেজকে কমিউনিকেট করা হয়, কোনো একটা কনসেপ্টকে কমিউনিকেট করা হয়। বাট ইউজার ইন্টারফেস এমন একটা ডিজাইন যেখানে ন্যাভিগেশনকে ইজি করা হয়, যাতে সেই ক্লায়েন্ট সেই পেজে এসে সে খুব ইজিলি অ্যাপটাকে কিংবা ওয়েবসাইটটাকে ন্যাভিগেট করতে হবে। তো সেখানে ফ্লো চার্টস দিতে হয়, সেখানে ম্যাপিং করতে হয়, কিভাবে ফ্লোটাকে ইজি করা যায়, এইগুলো তোমার ইম্পর্টেন্স থাকবে। তাহলে এভাবে জিনিসটাকে ফ্রেম করে বোঝাতে হবে। নেক্সট কোয়েশ্চেন যেটা জেনারেলি জিজ্ঞেস করা হবে, হোয়াট আর দ্য প্রাইমারি টাইপস অফ গ্রাফিক ডিজাইন প্রজেক্টস? ফার্স্ট, ভিজুয়াল গ্রাফিক ডিজাইন। সেকেন্ড, মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং ডিজাইন। থার্ড, ইউজার ইন্টারফেস গ্রাফিক ডিজাইন। মোশন গ্রাফিক ডিজাইন। এনভায়রনমেন্টাল গ্রাফিক ডিজাইন। প্রথম তিনটে তোমরা সবাই জানো। ইউজার ইন্টারফেস আগেই বলে দিলাম যে ওয়েবসাইট ডিজাইনিং এ ইউজার ইন্টারফেস কি ইউজ করা হয়। এনভায়রনমেন্টাল গ্রাফিক ডিজাইন কি না, যখন দেখবে কোনো কনফারেন্স বলো, কোনো এক্সিবিশন বলো, কোনো বড় ইভেন্ট বলো, যেরকম ধরো তোমরা যে ক্রিকেট খেলা হয়, আইপিএল হয়, দেখবে চারিটা দিক খুব সুন্দর করে সাজানো হয়, প্রত্যেকটা কোম্পানির পোস্টার থাকে সেখানে। তো কারা করে? গ্রাফিক ডিজাইনারই করে। এই জিনিসটাকেই বলা হয় এনভায়রনমেন্টাল গ্রাফিক ডিজাইন। এবার তোমাকে যেটা জিজ্ঞেস করা হবে যে আউট অফ দিস 5 graphic design projects which you like the best or which you want to do, তো সেটা তুমি বলে দেবে যেটা তুমি করতে চাইছো বা যেটা তোমার করার এক্সপিরিয়েন্স আছে। লাস্ট প্রজেক্ট যেটাতে করেছো সেটাই কিন্তু বলবে। সাপোজ তুমি বললে মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং গ্রাফিক ডিজাইন, জেনারেলি কিন্তু প্রজেক্টস গুলো মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং এর উপরেই হয়। সো এটা তুমি বলতে পারো। তার সাথে অলওয়েজ অ্যাড অন করবে যে আই উড লাইক টু অলসো ওয়ার্ক ইন আদার প্রজেক্টস লাইক এনভায়রনমেন্টাল হতে পারে, মোশন গ্রাফিক্স হতে পারে, যে এগুলো তুমি করতে চাও। এতে কি হয়, ইন্টারভিউয়ারে একটা ফিল গুড ফ্যাক্টর আসে যে না, এই যে ক্যান্ডিডেট আছে এর খুব শেখার ইচ্ছে আছে, এ নতুন কিছু শিখতে চাইছে। তো সবসময় যখন তুমি বলবে যে আমি এই জিনিসটাতে কাজ করেছি, এটা আমার ফেভারিট, তার সাথে একটা অ্যাড অন করবে যে এটাও কিন্তু আমার ভালো লাগে, আমি এটা শিখতে চাই। নেক্সট কোয়েশ্চেন, which graphic design tools you have used? তোমরা কি কি টুল ইউজ করেছো? ইটস আ কমন কোয়েশ্চেন, অবভিয়াসলি জিজ্ঞেস করা হবে। সেখানে যে যে টুলস গুলো তুমি ইউজ করেছো সেগুলো বলতে হবে। আর তার মধ্যে থেকে টেকনিক্যাল কোয়েশ্চেন্স কিন্তু করা হবে যে কোন একটা পার্টিকুলার টুলের কি ইউটিলিটি, কোন একটা পার্টিকুলার সফটওয়্যার, ধরো ফটোশপ, তো ফটোশপে ধরো ল্যাসো টুলের কি অ্যাক্টিভিটি, কখন ওটাকে তুমি ইউজ করবে, আর কোনো রকম ভাবে যদি ল্যাসো টুল তুমি ইউজ না করো তাহলে ওটার পরিবর্তে তুমি অন্য কোন টুল ইউজ করতে পারো। এবং সেকেন্ডলি তোমাকে কেউ যদি বলে যে ধরো তুমি সিডিআর এ একটা প্রজেক্ট করছো, তো সিডিআর এ একটা পার্টিকুলার লোগো বানানোর জন্য তুমি কোন কোন টুলগুলো ইউজ করবে, কোন কোন টুলগুলো ইউজ করে তুমি একটা প্রজেক্টকে খুব ফাস্ট তৈরি করে দিতে পারো। তো এই ধরনের টুল রিলেটেড কোয়েশ্চেন্স কিন্তু থাকবে। দিস ইজ দ্য টেকনিক্যাল পার্ট, এটার জন্য কিন্তু ভালো করে প্রিপেয়ার হয়ে যেতে হবে। তারপরে একটা কোয়েশ্চেন আসে, এটা জেনারেলি ফ্রেশারদের জিজ্ঞেস করা হয়, হোয়াট আর দ্য গ্রাফিক ডিজাইন প্রিন্সিপালস? তো এটা থিওরিটিক্যাল পার্ট। দেখবে যে কোনো জায়গায় তুমি গ্রাফিক ডিজাইন শিখতে যাবে, ফার্স্ট ডেতে তোমাদেরকে থিওরিটা পড়ানো হয়। তো এই থিওরিটা ভালো করে পড়ে যাবে, বিকজ এখান থেকে কিছু কোয়েশ্চেন্স কিন্তু জিজ্ঞেস করা হবেই হবে। সো বেসিক প্রিন্সিপালস অফ গ্রাফিক ডিজাইন তোমরা সবাই জানো, ভিজুয়াল হায়ারার্কি, কালার, কন্ট্রাস্ট, প্রপোর্শন। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট, কালার থিওরি। কালার থিওরি থেকে কিছু না কিছু কোয়েশ্চেন আসবেই আসবে। কালার থিওরিটা কিন্তু খুব ভালো করে পড়ে যেতে হবে। এটা তো মোটামুটি গেল প্রাইমারি, যেখানে তোমাকে তোমার কোর্স রিলেটেড কোয়েশ্চেন্স গুলো জিজ্ঞেস করা হবে, অ্যান্ড টেকনিক্যাল।
এরপরে কিছু কোয়েশ্চেন্স জিজ্ঞেস করা হবে যেগুলো তুমি বলতে পারো যে তোমার জব রিলেটেড। সেরকম কোয়েশ্চেনের মধ্যে ফার্স্ট কোয়েশ্চেন যেটা হবে সেটা হচ্ছে হোয়াট ওয়াজ ইয়োর লাস্ট প্রজেক্ট অ্যান্ড হুইচ টুলস ইউ হ্যাভ ইউজড। তো তোমাকে এখানে তুমি লাস্ট প্রজেক্টে কি করেছো সেটাকে খুব ভালো করে ডেসক্রাইব করতে হবে, খুব ভালো করে প্রজেক্টটাকে পড়ে যাবে। অনেক সময় না মনে হয় যে ঠিক আছে লাস্ট প্রজেক্ট করেছি ওটা তো মনেই থাকে, সবসময় মনে থাকে না, কেননা এটা তোমাকে জিজ্ঞেস করা হবেই হবে কোনো না কোনো একটা কোয়েশ্চেনে, কোনো না কোনো ইন্টারভিউয়ের টাইমে তুমি এই কোয়েশ্চেনটা পাবেই পাবে। সো এইটার জন্য খুব ভালোভাবে প্রিপেয়ার হয়ে যাবে যে তুমি কি প্রজেক্ট করেছো, সেখানে কোন টুল ইউজ করেছো। কেননা দেখো অ্যাজ এ ফ্রেশার কেউ তো তোমাকে এটা জিজ্ঞেস করছে না যে তুমি আগে কোন কোম্পানিতে কাজ করেছো, সেখানে তুমি কি শিখেছো, কেননা সেটা জিজ্ঞেস করার স্কোপ নেই। তাহলে এই প্রজেক্টটাই কিন্তু মেন, এটা তোমাকে ভালো করে প্রিপেয়ার করে যেতে হবে। আর এটাকে তোমাকে খুব গুছিয়ে সুন্দর করে বলতে হবে যে যা উনি জিজ্ঞেস করছেন যে এক্স্যাক্টলি তুমি কি কি করেছো, কেননা এখান থেকেই কিন্তু এই আনসারটা থেকেই উনি জাজ করবেন যে তোমার ক্যান্ডিডেচার কতটা অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্যাট কোম্পানি। আরেকটা প্রশ্ন সব কর্পোরেটরাই এটা করে থাকে, সেটা হচ্ছে how comfortable you are with tight deadlines and how can you complete a project within a short timeline। তো এই জিনিসটা, এই প্রশ্নটাতে কিন্তু করা হবে। আর এটা একটা গ্রাফিক ডিজাইনারের ফান্ডামেন্টাল কাজ যে সে কিভাবে একটা ডিজাইনকে শর্ট টাইমলাইনের মধ্যে কমপ্লিট করতে পারে। সো এটার যে আনসারটা তোমার হওয়া উচিত দ্যাট ইজ I keep myself updated from time to time. I am always ready for upcoming projects। তোমাকে নিজেকে সবসময় রেডি রাখতে হবে একটা আপকামিং প্রজেক্টের জন্য। I keep myself updated with all the latest trends in the social media, in Google. I have subscribed to various newsletters where I get regular updates on color theory, on designs, on pattern, so that I can use these references to figure out the planning process fast. Next, একটা জিনিস তুমি বলতে পারো and এটা বললে তোমার chances of getting the job will become higher. That is, I also know few shortcuts which I have been using in my projects to make it fast and efficient for the clients, and I am also well versed with the AI and the machine learning tools which are used in graphic design to save time and to make the projects more presentable and more beautiful। কোনো রকম কোনো ওয়েগ এখানে জিনিস বলবে না যে আমি খুব হার্ড ওয়ার্কিং, আমি খুব পরিশ্রমী, আমি সারা রাত জেগে প্রজেক্ট করে দেবো। নো, কিপ ইট সিম্পল, টু দ্য পয়েন্ট। হাইলাইট করবে যে তুমি কি কি জানো, কত এফিশিয়েন্টলি তুমি কাজটাকে করতে পারবে। যত বেশি এই জিনিসগুলোকে এফিশিয়েন্টলি উত্তর দিতে পারবে তত বেশি কিন্তু তোমার চান্সেস বেড়ে যাবে যে সামনে যে রিক্রুটার আছে সে তোমাকেই নেবে, বিকজ সে বুঝতে পারবে যে তুমি যে কাজটা করতে আসছো সেই কাজটা তুমি ফার্স্ট অফ অল জানো, অ্যান্ড সেকেন্ডলি সেই কাজটাকে তুমি খুব সিরিয়াস ভাবে নিচ্ছ। লাস্ট একটা কোয়েশ্চেন বলে দিই যেটা ফ্রেশারদেরও জিজ্ঞেস করা হয়, অবভিয়াসলি এক্সপিরিয়েন্সদেরও জিজ্ঞেস করা হয়, দ্যাট ইজ হাউ ডু ইউ মেজার দ্য সাকসেস অফ এ গ্রাফিক ডিজাইন। তুমি একটা ডিজাইন বানালে সেই ডিজাইনটা সাকসেসফুল হলো কিনা, মার্কেটে চললো কিনা, কিভাবে বুঝবে? ঠিক আছে, তো এটার আনসার হবে নাম্বার 1, কিভাবে বুঝবে? ডেটা ড্রিভেন ROI। ডেটা ড্রিভেন ROI, এই ডেটাটা ক্লায়েন্ট তোমাকে দেবে। ঠিক আছে, ক্লায়েন্টের কাছ থেকে তুমি ডেটা পেয়ে যাবে। নেক্সট, ব্র্যান্ড এনগেজমেন্ট থ্রু দ্য ডিজাইন, কতটা তুমি ওই ব্র্যান্ডটাকে এনগেজ করতে পেরেছো। অ্যান্ড লাস্টলি, এনগেজমেন্ট অফ নিউ কাস্টমার্স অ্যান্ড রিটার্নিং কাস্টমার্স। নতুন কত কাস্টমার তোমার ডিজাইনটাকে দেখে সেই ব্র্যান্ডটাকে পারচেস করেছে অথবা সেই ব্র্যান্ডটা ওয়েবসাইটে গেছে, অ্যান্ড রিটার্ন কাস্টমার্স কতজন এসছে, মানে যারা আগে পারচেস করেছিল তারা তোমার ডিজাইন করে আবার সেই নিউ পারচেসটা করেছে কিনা। সো বেসিক্যালি এই 3টে পয়েন্ট হচ্ছে, যেই 3টে পয়েন্ট দিয়ে কিনা এটা জাজ করা হয় যে তোমার ডিজাইনটা সাকসেসফুল কি সাকসেসফুল না। না, এই যে আনসারটা এটা কিন্তু এভাবে দেবে, কখনো এটা বলবে না যে ক্লায়েন্টকে আমি জিজ্ঞেস করব, আমি ফোন করব, ক্লায়েন্ট যদি বলে ভালো হয়েছে তাহলে ভালো হয়েছে। দিজ আর ওয়েগ আনসার্স। যখনই তুমি এরকম প্রফেশনালি একটা আনসার দেবে তখন যে ইন্টারভিউয়ার বসে আছে সে বুঝে যাবে যে ইউ আর সিরিয়াস অ্যাবাউট ইয়ার জব। থ্রু আউট দ্য ইন্টারভিউ তোমাকে এটা যে ইন্টারভিউয়ার আছে তার সামনে প্রেজেন্ট করতে হবে যে ইউ আর ভেরি সিরিয়াস অ্যাবাউট ইয়ার জব। যখন সে এই জিনিসটা বুঝতে পারবে যে ইউ আর সিরিয়াস অ্যাবাউট ইয়ার জব, তুমি তোমার কাজটাকে সিরিয়াসলি নাও, তুমি তোমার নিজের স্কিল সেটটাকে সিরিয়াসলি নাও। তো কয়েকটা কোয়েশ্চেন্স আমি ডিসকাস করলাম। যারা গ্রাফিক ডিজাইনাররা আছো প্লিজ আরো কি কি কোয়েশ্চেন্স তোমরা ফেস করেছো সেগুলো একটু কমেন্ট সেকশনে জানাও আমাকে। অ্যান্ড নেক্সট ভিডিওটাতে ডেফিনেটলি সেই কোয়েশ্চেন্স গুলো ডিসকাস করবো, আর তার সাথে যেই কোয়েশ্চেন্স গুলো জেনারেলি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটসদের জিজ্ঞেস করা হয় সেগুলো ডিসকাস করব। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে নিজেদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে, বাংলায় বিজনেস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।
থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।